অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমাকে তুলে নিয়ে যাওয়ার ভুল করো না ভবানী, করো কেঁদে কুল পাবে না বলে দিলাম। পৃথ্বীরাজ, আমাদের কাছে যা ছিল সব বজ্র এনে দিয়েছি, ওকে ছেড়ে দিন। ছেড়ে দিন ওনাকে, ছেড়ে দিন। আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে ছেড়ে দিন ওনাকে। এ ছেলেকে এ বাড়িতে দেখতে চাইলে গয়নার বাক্স দিয়ে যেতে হবে। বিশ্বাস করুন, আমাদের কাছে যা ছিল সব দিয়ে দিয়েছি। আমার বাচ্চাকে ছেড়ে দিন। ছেড়ে দিন না বাচ্চাকে, ওরা ছেড়ে দাও না। ওদের এত বড় কেঁদে করো নে। আমি আমার গয়না বাক্স দিয়ে দিচ্ছি। মানকে নিয়ে যেও না, ছেড়ে দাও। মহারাজকে ছেড়ে দাও, নাহলে আমাকেও সাথে নিয়ে চলো। ছেলেকে বাঁচাতে চাইলে একদিনের মধ্যে গয়নার বাক্স নিয়ে আমার ডেরায় চলে আসবে। দারোগা পুলিশ যদি খবর পায় তাহলে ছেলে আর বাঁচবে না। এর লাশ পড়ে থাকবে তাল দিঘির পাড়ে। আপনাদের কাছে অনুরোধ করছি, ছেড়ে দিন। পৃথ্বীরাজ, ভয় পেও না বউ, তুমি একদম কাঁদবে না। ওরা নিজেরাও জানে না ওরা কি ভুল করছে। এবার ডাকাতদের হাড়ে দুব্ব ঘাস গজিয়ে ছাড়বে পৃথ্বীরাজ। কি দরকারটা ছিল ডাকাতের সাথে চালাকি করার? নিজের গয়নাগুলো তো গেল, যাতে আমার গয়নাগুলো খোয়ালো এই হতভাগী। আমি তো জানতাম না ফুলপিসি যে আমার গয়নার বাক্সতে আপনি আপনার গয়নাগুলো রেখেছেন। আমি জানলে ওদের সামনে আপনার গয়নার বাক্সের কথা বলতাম না। একদম নাটক করবে না তো। সত্যি বলছি ফুলপিসি, আমি যা করেছি পিসে মশাইকে বাঁচানোর জন্যই করেছি। আমার মা বলে গয়না স্ত্রী, সেটাকে রক্ষা করতে হয়। পিসি ঠাকুমার অত স্বাদের গয়নাগুলোকে আমি ওদের হাতে তুলে দিতাম কি করে? বৌমা, স্ত্রী তোমার রক্ষা করতে গিয়ে তুমি আমার বাজার আগে ডাকাতের হাতে তুলে দিলে গো। আমার যে কোলটা খালি হয়ে গেল। ওই ভবানী ডাকাত, সে বড় ভয়ঙ্কর বোমা, সে আমার বাচ্চাকে আস্ত রাখবেন। জোরসে বলো, আবার বলো, জোরসে বলো, আবার বলো, জোরসে বলো। বউ, মন্ত্রী, সেনাপতিরা এখানে নেই। যা করার আমাকেই করতে হবে। এদেরকে এমন টাইট দিতে হবে যে আমাকে এখানে আটকে রাখা তো দূর,
নিজে থেকে গিয়ে বাড়িতে ফেরত দিয়ে আসবে। শোন, এই ছোড়াটাকে কিন্তু চোখে চোখে রাখতে হবে। ছেলে তো নয়, যেন আগুনের গোলা। আমাদের মতন দুধে ডাকাতদের যা নাকানি চোবানি খাওয়ালে এবার ছোড়া বাড়ির লোকেদের যে কি হাল করে ছাড়ে তাই ভাবতেছি। আরে না না, বাড়িতে দুধের ফণি উকিল আছে না, তাকে তো কিছু করতে পারে না, আমাদের হাড় মাস কালি করে দিচ্ছে। আচ্ছা, তার থেকে ওই ছোট্ট নাদুস নাদুস বাচ্চাটা ওটারই আনলে মনে অনেক ভালো হতো। ওর বাপটাকে নিয়ে এলো ভালো হতো। আরে তাকে নিয়ে আসলে কি হতো সেসব এখন ভেবে লাভ নেই। যাকে এনেছি এটাকেই এখন ভয় দেখিয়ে রাখতে হবে, ব্যাস। এই নামা ছোড়াটাকে। সর্দার, এই ছোড়াকে বেশিক্ষণ ধরে রাখা যাবে না, শিগগিরই ছেড়ে না দিলে আমাদের ব্যাপার। এটা ভবানী ডাকাতের ডেরা, আর পৃথ্বীরাজ জগৎ সেরা। এই যে আমি মানছি আমি মহারাজ, তাই বলে সারাক্ষণ মাথায় তুলে রাখার তো কোনো দরকার নেই। না বাবু, আমায় নিচে নামাও দেখি। আস্তে সাবধানে। এখনো বতিছে কেমন শরীরটা বাদ ধরে গেল। সর্দার, এ ছোড়াকে তো দেখে মনে হচ্ছে না যে আমাদের ভয় পাচ্ছে। আমরা যে ডাকাত সেটাই পাত্তা দিচ্ছে না, আমার ভয়। বাহ, এত রাজা খাতি করে নিয়ে না আমায়, হ্যাঁ বলো। আরে বাস, জগৎপুরের মধ্যেও যে এত সুন্দর একটা জায়গা তোমরা বেঁধে রেখেছো, না আসলে জানতেই পারতাম না। বিষয়টা গা ছমছমে ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ বউকে নিয়ে একদিন ঘুরতে আসবো। আচ্ছা শোনো, রাজা প্রথমবার তোমাদের ডেরায় এসেছে, খাতির যত্নে যেন কোনো ত্রুটি না হয়, না হলে কিন্তু রাজদণ্ড। আজ্ঞে মহারাজ। তুই মহারাজের ডানাত, সর্দারের ডানাত। আবার মারধর কেন? আচ্ছা, রাজার বসার জায়গা কোথায়? হ্যাঁ, ওখানে বুঝি। আচ্ছা, তোমাদের সাহস তো কম না? রাজাকে বলছো ডাকাতের আসন থেকে উঠে যেতে? পৃথ্বীরাজ যে তোমাদের ডেরায় এসেছে, এই তোমাদের 14 পুরুষের ভাগ্য। যাও যাও, আমার জন্য সেবার ব্যবস্থা করো, যাও যাও। আজ্ঞে মহারাজ। এই হতভাগা, এ ছোড়া বলে কি? ফণি উকিলের বেটা তো সর্দার, রক্তের তেজ রয়েছে। ওর সব তেজ আমি বের করে দিচ্ছি। এই ওঠ ওঠ ওঠ, মার ওঠ ওখান থেকে। আমার আসনে আমি ছাড়া কেউ বসেনি, আর আমি যেখানে বসি সেখানে অন্য কেউ বসতে পারে না। তাই নাকি?
সেখানে কোথায় লেগেছে? ও সত্তর কোথায় লেগেছে? কোথায় লেগেছে গো? কোথায়? সর্দারের পিছনে পেরে পৃথ্বীরাজ ছোটাবে আজ তোদের কাল ঘাম। কেউ ভুলবে নিজের আর কেউ বাপের নাম। চলো 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 পাল্টাই।